এদিকে কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতে ডুবেছে রাজধানী ঢাকা। নিউ মার্কেট এলাকা যেন পরিণত হয়েছে সমুদ্রে। বিস্তারিত জানাতে নিউ মার্কেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, নিউ মার্কেট এলাকায় এখনকার চিত্র জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, প্রথম দেখাতেই মনে হতে পারে এটি কক্সবাজার সমুদ্র সৈকত বা কুয়াকাটা সমুদ্র সৈকত। আসলে সেই অর্থে এটি কক্সবাজারও না, কুয়াকাটাও না, এটি রাজধানীর নিউ মার্কেট এলাকা, যেখানে রীতিমতো জোয়ারের পানিতে ভাসছে এই অঞ্চলটি। আপনি দেখতেই পাচ্ছেন যে গত রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টিতে এখন পর্যন্ত যে পরিমাণ বৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় রেমালের ফলে, এর ফলে কিন্তু রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি যেখানে জলবদ্ধতা তৈরি হয়েছে সেটি কিন্তু নিউ মার্কেট এলাকা। এখানে এসে আমরা যেটা দেখলাম, যেখানে যে পরিমাণ পানি জন্মছে সেটা হাঁটু পানির পরিমাণ, এবং এখানে যে অঞ্চলের মানুষগুলো এখানে আসছেন তাদের মতে তারা এই পানি প্রত্যেক বছরই দেখেন, এবং সেই গত রাত থেকে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির পানি বের না হতে পেরে কিন্তু এখানে রীতিমতো জলবদ্ধতা তৈরি হয়েছে। আপনি দেখেন এখানে জোয়ার এবং ভাটার একটা খেলা চলছে, এবং এই জোয়ার ভাটার খেলা মানুষের আনন্দে মেতে ওঠার কথা, কিন্তু রাজধানীবাসীর কাছে রীতিমতো এটা দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যারা এই অঞ্চলের ব্যবসায়ী আছেন তাদের রীতিমতো গত রাত থেকে আজকে দিন পর্যন্ত পুরোপুরি ব্যবসায় তাদের মন্দা দেখা দিয়েছে, এবং কোনো ধরনের কাস্টমার বলতে যা বোঝায় সেটা কিন্তু তারা এখন পর্যন্ত দেখেননি। এবং ফুটপাত কেন্দ্রিক যে ব্যবসাগুলো রয়েছে, ইভেন আমরা দুতলা তিনতলার যে দোকানগুলো আছে সেগুলো দেখেছি এখানে সকাল থেকে তারা বন্ধ করে রেখেছেন। আপনি দেখতেই পাচ্ছেন রিক্সাওয়ালা বা গাড়ি যারা এখানে এই অঞ্চল দিয়ে আসছেন তাদেরকে রীতিমতো জোয়ারের সাথে খেলা করে বা কষ্ট করে তাদেরকে এই অঞ্চলটুকু পার হতে হচ্ছে। অর্থাৎ রাজধানী নিউ মার্কেট থেকে সায়েন্স ল্যাব মোড় পর্যন্ত রীতিমতো বন্যায় পরিণত হয়েছে। অর্থাৎ যেটুকু পরিমাণ বৃষ্টি হচ্ছে এইটুকুতে এত পরিমাণ পানি এখানে হওয়ার কথা ছিল না, কিন্তু আমাদের দুই মেয়ররা যে পরিমাণ জলবদ্ধতা নিরসনের মানুষকে যে পরিমাণ আশার বাণী শোনান সেটুকু আশা কিন্তু দেখা যাচ্ছে না। বর্ষার শুরুতেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেছিলেন যে এই বছর খোঁড়াখুড়ি কম হয়েছে রাজধানী ঢাকায়, এবং বন্যায় অর্থাৎ ভারী বৃষ্টির ফলে রাজধানী সেই পরিমাণ কিন্তু জলবদ্ধতা দেখা দিবে না। কিন্তু তার উল্টো চিত্র দেখলাম ঘূর্ণিঝড় রেমালের পরে রাজধানী ঢাকায়, ঘূর্ণিঝড় রেমাল কিন্তু পুরোপুরি ভাবে রাজধানী ঢাকায় আঘাত হানেনি, কিন্তু যেটুকু বৃষ্টি হয়েছে গতকাল রাত থেকে আজকে বিকেল পর্যন্ত এই বৃষ্টিতেই কিন্তু রাজধানী নিউ মার্কেটের এরিয়া আপনি দেখতেই পাচ্ছেন যে কি একটা বাজে অবস্থা। এবং যারা এই অঞ্চল দিয়ে, যারা এই অঞ্চলের মানুষ যারা বাসায় বা অফিসে যাচ্ছেন তাদের কিন্তু রীতিমতো ভোগান্তিতে পড়তে হয়েছে। আমরা এখানে যারা সাধারণ মানুষ বা স্থানীয় মানুষ তাদের সাথে কথা বলেছিলাম যে তারা এই ধরনের জিনিস অর্থাৎ যে জলবদ্ধতা এটা দেখে তারা অভ্যস্ত হয়ে গেছেন, এবং তারা আশাই থাকেন প্রতি বছর যে এই ধরনের জলবদ্ধতা থেকে তারা মুক্তি লাভ করবেন। কিন্তু বছর পেরিয়ে যায় কিন্তু তাদের সেই জলবদ্ধতা নিরসনের কোনো আশা তারা দেখতে পান না। এবছরও তারা আশা করেছিলেন যে দুই সিটি কর্পোরেশনের মেয়ররা যখন বলেছিল বর্ষায় এবছর কোনো ধরনের জলবদ্ধতা হবে না, কিন্তু তার উল্টো চিত্র কিন্তু আমরা দেখলাম প্রত্যেক বছরই যে ধরনের জলবদ্ধতা তৈরি হয় এবছরও কিন্তু তাই হয়েছে। আপনি জানেন যে ঘূর্ণিঝড় রেমাল বেশিরভাগ উপকূলীয় অঞ্চলের যে 19টি জেলা বিশেষ করে দক্ষিণাঞ্চলে আঘাত এনেছে, কিন্তু রাজধানী ঢাকায় ঘূর্ণিঝড় আঘাত হানে নেই। কিন্তু যে পরিমাণ পানি জমেছে এখানে, বিশেষ করে যারা ব্যবসায়ী বা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু রীতিমতো বিপাকে পড়েছেন। আপনি জানেন যে এই জলবদ্ধতা শুধু নিউ মার্কেট এলাকাতেই হয়নি। আমরা সকাল থেকে আমাদের অন্য সহকর্মীরা দেখাচ্ছিলেন যে রাজধানী ঢাকার বাহিরেও যেরকম জলবদ্ধতা তৈরি হয়েছে একই ধরনের জলবদ্ধতা কিন্তু ঢাকাতে তৈরি হয়েছে। আমরা কাজীপাড়া, মিরপুরের বিভিন্ন অঞ্চল, গ্রিন রোড এবং আমরা আসার সময় মালিবাগ এবং মৌচাক এরিয়াগুলোতেও কিন্তু দেখছিলাম ব্যাপক পরিমাণে জলবদ্ধতা তৈরি হয়েছে। কিন্তু রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি জলবদ্ধতা তৈরি হয়েছে কিন্তু নিউ মার্কেট এলাকায়। আপনি দেখতেই পাচ্ছেন যে যারা এখানে বিশেষ করে যারা বড় গাড়িগুলো চালান তাদেরকে কিন্তু রীতিমতো যুদ্ধ করে এই অঞ্চলটুকু পাড়ি দিতে হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠান এখানে খুলেনি। আমরা ব্যবসায়ীদেরকে খুঁজছিলাম যাদের সাথে কথা বলতে পারবো, আমরা কিন্তু এরকম কোনো ব্যবসায়ী ভাই আপনার সাথে একটু কথা বলি। এই যে জলবদ্ধতা এটা কেমন দেখছেন এবং পানি কেমন দেখছেন সকাল থেকে? সকাল থেকে পানি তো এই অবস্থায় অনেক বেশি এলাকার, এটা তো নিচু জায়গা, এখানে বৃষ্টি হলেই পানি জমে যায়, মানুষের অনেক কষ্ট হয় আসা যাওয়ায়, এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা যথেষ্ট পরিমাণ ভালো না, এর জন্য এই জায়গায় এত পানি আর কি। জি, আপনি শুনছিলেন উনি যেমনটা বলছিলেন যে পয় নিষ্কাশনের ব্যবস্থা সঠিকভাবে না থাকার কারণে কিন্তু তাদেরকে ভোগান্তিতে পড়তে হয়েছে। এবং প্রত্যেক বছর আমরা এখানে একটা রিক্সাওয়ালা আছে তার সাথে যদি একটু কথা বলি তার অনুভূতি। মামা, এই যে বৃষ্টিতে পানি আপনার অনুভূতি কেমন? কেমন কষ্ট হচ্ছে? অনেক কষ্ট হইতেছে, মানে পানি হয়েছে অতিরিক্ত, গাড়ি ঘোড়া গাড়ার মধ্যে ফুরে যায়, ফুরে ভাঙ্গা জায়গা, কষ্ট হয় গাড়ি চালাইতে। যে আপনি যেমনটা শুনছিলেন যে তাদের গাড়ি চালাতে কিন্তু কষ্ট হয় এবং তাদের রিক্সা উল্টে যায় এবং যাত্রীরা কিন্তু তাদের গাড়িতে উঠতে চায় না, এবং সব মিলিয়ে অর্থাৎ এই অল্প বৃষ্টিতে সেই পরিমাণ বৃষ্টি বলতে যা বোঝায়
ভারী জলবৃষ্টি বৃষ্টি বলতে যায় বোঝায় সেই পরিমাণ বৃষ্টিও কিন্তু হয়নি, অর্থাৎ যে হালকা পাতলা বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতেই কিন্তু ব্যাপক পরিমাণ জলবদ্ধতা তৈরি হয়েছে রাজধানীর নিউ মার্কেট এরিয়াতে, এবং যারা এই অঞ্চল দিয়ে হাঁটাচলা করছেন তাদেরকে কিন্তু অনেক কষ্টের মধ্যে পড়তে হয়েছে, এবং তারা মূলত এই জলবদ্ধতাকে নিরসন চান, অর্থাৎ মুখের কথাই নয়, জনপ্রতিনিধি যারা বিশেষ করে ঢাকার যে 2 সিটি কর্পোরেশনের মেয়র আছেন তারা কথার মাধ্যমে নয় কাজের মাধ্যমে রাজধানী ঢাকার জলবদ্ধতা নিরসন করবেন, এবং এই অল্প বৃষ্টিতে রাজধানীর যেন এমন বেহাল দশা না হয় এবং জনগণের জন্য দুর্ভোগ না হয়, জনপ্রতিনিধিরা ভবিষ্যতে মুখের কথা না বলে প্রকৃত অর্থে কাজ করে রাজধানীবাসীর এই জলবদ্ধ থেকে তাদেরকে মুক্তি দিবেন, এটাই কিন্তু তাদের প্রত্যাশা। এই ছিল রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে আমার কাছে জলবদ্ধতা নিয়ে সর্বশেষ তথ্য। তন্নি। জি মাঝার, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম যুক্ত হয়েছিলেন রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে।